হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। তো আজকে তো গরম তো পড়ে গেছে, তারপরেও তো ভাপা পিঠা বললাম যে যেহেতু গরম পড়ে গেছে তো ভাপা পিঠাটা আরেকদিন হয়ে যাক। তো আমার তো মেজো যা সে অনেক ভালো পিঠা বানাতে পারে, তো সে পিঠা বানালো আর আমরা সকাল সকাল খেয়ে নিলাম সবাই মিলে। আর তার হাতের পিঠা আসলে অনেক ভালো লাগে, সে অনেক ভালো পারে বানাতে। সেই বানাচ্ছিল পিঠাটা আর আমি একটু ভিডিও করে নিলাম। সে বলছে যে এই তো মাটির চুলায় ভিডিও করছেন, তো আমি বলছি যে মাটির চুলায় ভিডিওটাই ভালো হয়। আর মাটির চুলায় আমার এই গ্রামের পরিবেশে মাটির চুলায় রান্না বান্নাই বেশি হয়। তো সে অনেক হাসাহাসি করলাম আর সে পিঠা বানালো। আর আজকে দুপুরে মনে করছি যেহেতু রোজা চলে এসেছে, তো আজকে আমরা পিকনিক করব। আমার একটা ভাসুরের ছেলে আছে, সে আমাদের সাথে মজা করে, সবাই মিলে আমরা একসাথে যখন মনে বলে তখনই আমরা পিকনিক করি। তো সে সকাল সকাল চলে এসেছে যে লেন আজকে আপনারা সবাই মিলে সবজি খিচুড়ি করি। আর সাথে চর্বি ছিল, গরুর মাংস ছিল, গরুর মাংস আর চর্বিটা বেশি ছিল। আর চর্বি দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো সবাই মিলে তো পাশের বাড়ির কাকি ছিল আর ছিল, আর সাথে মিলে বাড়ির সবাই মিলে আমরা দুপুরে আজকে সবজি খিচুড়ি রান্না করেছিলাম। আর ওই রান্না করছে আর ও আমাদের সাথে থাকে, সে অনেক ভালো রান্নাও করতে পারে। তো সবাই মিলে কেটে রেডি করে নিয়ে এখন খিচুড়িটা চড়িয়ে দিয়েছে। তো এই তো সে রান্না করছে, ভালো হোক আর খারাপ হোক সে বলছে যে আমি রান্না করব, আপনারা কেউ কিছু বলবেন না। তো হ্যাঁ, আমরা বলছি যে তুমি যেমন পারো তেমনভাবে রান্না করো, তোমার হাতেরই আজকে খাবো। তো সে রান্না করছে, সে অতটা খারাপ হয়নি, যতটুকু পেরেছে চেষ্টা করেছে। খিচুড়িটা অনেক ভালো হয়েছিল খেতে, সবাই অনেক মজা করে খেয়েছে আমরা। তো এই তো মশলাগুলো দিয়েছে আর এর ভিতরে চর্বি দিয়েছে, গরুর মাংসের চর্বি আর মাংস ছিল, কিন্তু চর্বির পরিমাণটা বেশি। আর খিচুড়িতে চর্বি সবজি সব কিছু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এই তো আর আমার কাকি দেখা দিচ্ছিল তাকে। তো এই তো খিচুড়িটা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আর আমার শাশুড়ি তাকে পানি দেওয়ার মাপটা দেখিয়ে দিয়েছে। সে রান্না করছে, সে তো আর রান্না বাসায় করে না, সে প্রথম রান্না করছে শখ করে। তো আমরা বললাম যে যেহেতু শখ করে রান্না করছেন করেন, খুব ভালো। খিচুড়িটা রান্না প্রায় শেষের পথে, তো সবাই মিলে দুপুরে মজা করে খেয়ে নিয়েছি খিচুড়িটা। তো খিচুড়িটা সবাই মিলে আনন্দ করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে যেহেতু কালকে রোজা, সে কারণে তো এই তো আমরা সব কিছু মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা তো যতটুকু পারি ততটুকু রোজার জন্য আয়োজন করি। তো সে কারণে তো বাসায় আমরা তো বুটটা রান্না করি, বুট ঘুগনি আর হচ্ছে পেঁয়াজু, সেজন্য অনেকগুলো একসাথে সেদ্ধ করে আমরা ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে। আর যতটুকু লাগবে ততটুকু করে ফ্রিজে রেখে দেব। এই তো ছোট ছোট পুটলা করে রেখেছি, এগুলো 10 থেকে 15 দিন হয়ে যাবে আমি রেখে দিয়েছি, যেহেতু প্রতিদিন এগুলো করা রোজা থেকে সম্ভব না, সেজন্য অনেক এগুলা করে নিলাম আজকে। আর এই তো ফ্রিজে ভরে রাখবো, এই তো ফ্রিজে ভরে রাখবার। ফ্রিজটা আমি কালকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, রোজার আগে সব কিছুই পরিষ্কার করেছিলাম। আর এই তো ফ্রিজটা অনেক সুন্দর পরিষ্কার করে রেডি করে নিয়েছিলাম। আর আমার তো রান্নাঘরে তেমন লাইটের আলো যায় না, আপনাদেরকে বলেছি। তো এই তো আমার কাজ কমপ্লিট করে বিকেলের দিকে আমার ননদের ছেলে আবার পিঠা এনেছে রোজার আগের দিনে। তো বললো যে রোজার আগের দিনে একটু পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের বাসায়। তো আমরা সবাই তো খেয়ে নিলাম। আর তার হাতের পিঠা তো অনেক স্বাদ আর
সবাই পছন্দ করে আমার ননদের হাতের পিঠা। তাই আমি আবার একটু আনার পরই খেয়ে নিলাম গরম গরম। আজকে ভিডিও এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।